দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো সৌদি খেজুর কিভাবে চাষ করা হয়। বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু সৌদি খেজুর চাষ হচ্ছে, তো দেখুন কিভাবে সৌদি খেজুরের বীজ থেকে চারা রোপণ করতে হয়, সেই তথ্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, আজকে দেখাবো সৌদি খেজুরের চারা কিভাবে রোপণ করতে হয় ব্যাগিংয়ে, সেটাই আজকে দেখাবো। তো দেখতে থাকুন। এটার ভিতরে কি দেখি, এগুলো হচ্ছে সৌদি খেজুরের বীজ, যেগুলো থেকে চারা হচ্ছে, এগুলো এই ব্যাগের ভিতরে ব্যাগিং করা হবে। তো দেখুন, এই আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি আপনার। এগুলো হচ্ছে সৌদি খেজুরের বীজ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেজুর, রয়েছে আজোয়া খেজুর, সুক্কারি খেজুর, এছাড়াও বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখাবো কীভাবে ব্যাগিং করতে হয়। প্রথমে একটা ব্যাগিংয়ে মাটি ভরে একটু দেখান তো দেখি। মাটিগুলো খুব ভালোভাবে সেকে এইভাবেই করতে হবে, বিশেষ করে একদম ঝুরঝুরা করতে হবে। দেখেন মাটিগুলো আমি আপনাদের দেখাচ্ছি, এইভাবে ঝুরঝুরা করতে হবে। বিশেষ করে গোবর মাটি হলে সব থেকে ভালো হয়। এখন আমি আপনাদের দেখাবো চারা রোপণ। একটা চারা রোপণ করে একটু দেখান তো দেখি। চারা রোপণটা দেখে কীভাবে আপনারা চারা রোপণ করবেন সেটাই। প্রথমে চারাটা এইভাবে টিস্যু পেপার থেকে ছাড়িয়ে নেবেন। কীভাবে রোপণ করতে হয় দেখুন, মাথাটা নিচের দিকে দিতে হবে। আবার একটু দেখি, আবার একটু দেখি। এই মাথাটা আপনাদের নিচের দিকে দিবেন। নিচের দিকে দিয়ে পরে উপরে মাটি দিয়ে দিতে হবে। দেখি, এইভাবে আপনারা রেখে দিবেন। 15 দিন রেখে দেবেন, একটু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পর 15 দিন পরে চারাগুলো কিন্তু এখান থেকে আস্তে আস্তে গজাবে। তারপর এটা 2-3 মাস বয়স হলে আপনারা আপনাদের বাণিজ্যিক আকারে বিভিন্ন জায়গায় কিন্তু রোপণ করতে পারবেন। তো দেখুন, কিন্তু খুব সহজে কিন্তু খেজুর বাংলাদেশে কিন্তু এখন বাণিজ্যিকভাবে খেজুর চাষ হচ্ছে। তো আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই বাণিজ্যিকভাবে খেজুর রোপণ করতে পারেন।